रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। जयतां सुरतो पंगो मम मंद मतिर्गति मत्सर्वस्व पदाम्बुजौ राधा मदन मोहन दिव्यवृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्री गांधर्वासिल गोविंद देव पृष्ठलिभि सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसारंभी वंशीवट तटस्थित कर्षण वेणु सनर गोपी गोपीनाथ से हस्तन वृंदाई तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। अथो नत्वा मंत्र गुरुन् भागवतार्थदान बेशान जगद्गुरु नत्वा तत जय मुदिरये। जय सपरिकर श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मानंजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविराज रसिक भक्त माझ कैला चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गलये शिला ताहाते ना हईल मोर चित। गौर कथा पयराशि कृष्णदास तारे भाषी आनियाছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার। तो आज श्रीवास पंडितेर तिरुभाव। श्रीवास पंडित के छिलेन? नारदेर अवतार नारद मुनि श्रीवास पंडित रूपे एसेছেন। तो আমাদের সকলের ভালো করে জানা দরকার, বিশেষ করে গৃহস্থ ভক্তদের জানা দরকার শ্রীবাস পণ্ডিতের চরিত্র। মহাপ্রভু শ্রীবাস সে রঙ্গনকে বেছে নিয়েছিলেন প্রথম জীবনে অদ্বৈতের অঙ্গনে মহাপ্রভু যাতায়াত শুরু করলেন। নিমাই অদ্বৈত আচার্য মহাপ্রভুর আগে এসেছিলেন, এসে জগতের ধর্মহীন যে বিমুখ অবস্থা দেখে এবং ধর্মের নামে যে অনাচার ঠিক আছে চলছিল, ধর্মের নামে যে ব্যভিচার চলছিল এবং
অপধর্ম, ছলধর্ম, এখনো সেগুলো আরম্ভ আবার হচ্ছে। দেখুন, আমি বারবার বলি, দুর্গা পূজার নামে, কালী পূজার নামে কি হচ্ছে। এমনি তোমার উৎসাহ ভর্তি করার দরকার, এমনি করো না। সরস্বতী পূজার নামে কি হচ্ছে, আর শুধু হচ্ছে এই পশ্চিমবঙ্গে, অন্যত্র হচ্ছে আমার জানা নাই। ভারতবর্ষেরই বাস। এখন রাত্রেবেলা থাক, এক জায়গায় রেখে দিতে হলো। কোনটা দিনের বেলা তুলবেন? হ্যাঁ হ্যাঁ, নিচে রেখে দিন, নিচে রেখে দিন। হ্যাঁ বাস, সরি। তো যে হচ্ছে এটা আমাদের খুবই দুঃখের, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। আর নবদ্বীপে কি হচ্ছে সে আগের থেকেই হয়ে আসছে। কি নামে? রাস পূর্ণিমার সময় যেটা হয় সেটা জানেন? আপনারা তো জানেন না। রাস পূর্ণিমার সময় কি হয়? শুধু নবদ্বীপে হয়, অন্য কোথাও হয় না। শান্তিপুরে কি হয় জানি না, শান্তিপুরেও এরকম হয়। কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন শাক্ত, আর নবদ্বীপ হচ্ছে বৈষ্ণব। তো মহাপ্রভুর পরে তো বৈষ্ণবদের এত বাড়াবাড়ি সহ্য হচ্ছে না। তখন তারা চিন্তা করলেন যে বৈষ্ণবদের বড় উৎসব কোনটা? যে বৈষ্ণবের বড় উৎসব রাস উৎসব। ঠিক আছে, শাক্তরা মিলে, তাদের মধ্যে লিডার কৃষ্ণচন্দ্র রাজাই ছিলেন। পরে উনি বৈষ্ণব হয়ে যান। কৃষ্ণচন্দ্র রাজা নাম করা রাজা। তো এই যে নৃসিংহপল্লী টল্লী, আমঘাটা সব কৃষ্ণচন্দ্র রাজার সম্পত্তি। নৃসিংহপল্লী, আমঘাটা, ওই হরিহর ক্ষেত্রের যে কৃষ্ণচন্দ্র রাজার সম্পত্তি এখনো আছে। রাজবংশের লোক নৃসিংহপল্লীর এসব ইয়ে করছে। এখন কৃষ্ণচন্দ্র রাজা দেখলেন বৈষ্ণবদের বাড়াবাড়িটাকে কমাতে হবে। কি করতে হবে? বৈষ্ণবের বড় উৎসব রাস পূর্ণিমা, ওই দিনে আমরা দুর্গা, কালী, গঙ্গা, শিব এদের পূজা করব। সেই থেকে নবদ্বীপে রাস পূজা শুরু হয়ে গেল। আসল রাসের কোনো খবর নাই। যে রাস বৃন্দাবনে হয় সে রাস এখানে হয় না। এটা কি হয়? পাঠা বলি হয় নাকি? আপনার দেখতে আবার লোক দল বেঁধে আসে নবদ্বীপের রাস। এটা মানে শাস্ত্রে নাই, এটা ওই অনাচার। যেটা এখন হচ্ছে দুর্গা পূজা কি না, দুর্গা পূজা না, কালী পূজা, সরস্বতী পূজা ইত্যাদির নামে যে মদ ইত্যাদি, যেটা রাস পূর্ণিমায় হচ্ছে, আর এই দুর্গা পূজা, কালী পূজা হচ্ছে বাংলায় হচ্ছে বেশি, আর নবদ্বীপের বেশি হচ্ছে ওই রাস পূর্ণিমা আরো বেশি। সেখানে অসংখ্য প্রাণী হত্যা, জীব হত্যা, পশু হত্যা, বলি 108টা বলি দিয়ে মায়ের পূজা হচ্ছে। আর এখন ভালো ভালো লোক ওর মধ্যে যুক্ত হচ্ছে। ও বোঝে না তো, অজ্ঞ লোক। আর মায়ের পূজায় বাটা দিচ্ছে, থালা দিচ্ছে। আর ভগবান তো এইগুলো ভগবান তো জানেন এগুলো হচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে আলোর নিচে অন্ধকার। আমাদের গুরু মহারাজ বলছেন নবদ্বীপে এরকম কেন? তেঘরিপাড়া যান, বড় সামা, মেজ সামা, ছোট সামা, মন্দির সেই আমাদের চেয়ে বেশি উঁচু। ওই তো মহারাজ ওখানে বাস করে এসছেন। বড় সামা, তারপরে মেজ সামা, সব শিক্ষিত লোক ওর মধ্যে আছে। আবার ছোট সামা তেঘরিপাড়ায়। আর এখন আমাদের মহারাজ গিয়ে ওখানে মঠ, গিরি মহারাজ মঠ করেছেন। এরা সব শাক্ত।
মহাপ্রভু এখন আমাদের গুরু মহারাজ ওখানে গিয়ে মঠ করলেন কলরদ্বীপে। ঘোষপাড়া ওদেরকে নিয়ে মঠ করলেন। ওখানে গুরু মহারাজের মঠের ওপরে ঘোষপাড়া ওই ঘোষদেরকে নিয়েই গুরু মহারাজের মঠ। আর এখানে আমাদের সব, যাই হোক, তো মঠ যখন হয়, ভগবান গোবিন্দের আরাধনা হয়, তখন লোকে যেখানে যেটা হবে সেটাই সংক্রামিত হয়ে যাবে, সেটাই প্রচারিত, এবং লোক সেরকম হয়ে যাবে। এখানে বড় সমা, যে ছোট বাচ্চাটা জন্ম নিল, সেই বড় সমা দেখেই অবস্থা, বড় সমার মধ্যেই সে মরে গেল। এইখানে যদি আজকে গোবিন্দের আরাধনা হয়, গৌরাঙ্গের আরাধনা হয়, তাহলে যে ছেলেটি জন্ম নিল সে ছোট থেকে গৌরাঙ্গ গোবিন্দের সঙ্গে পরিচিত হয়ে গেল, তাই না? তো এর জন্যে, কিন্তু এই নবদ্বীপে এখন দেখছি মায়াপুরটা ভালো ছিল, এখন দেখছি মায়াপুরে ঘাটের কাছে আবার আরম্ভ হয়ে গেছে, দুর্গাপূজা হচ্ছে মায়াপুরে, উঠেই ঘাটের উপরে উঠেই শুরু হয়ে গেছে। মায়াপুরে যেতে সব ঢুকে না, এতদিন ভালো ছিল। বৃন্দাবনে কোথাও দুর্গাপূজা দেখা যায় না, সব কৃষ্ণপুর, নো দুর্গাপূজায় বৃন্দাবন। কত সুন্দর! মহাপ্রভু ইচ্ছা ছিল বৃন্দাবনটা প্রকাশিত হোক, মহাপ্রভুর ইচ্ছা ছিল বৃন্দাবনটা প্রকাশিত হোক। এবং সেটা হয়েছে। আর তার নিজের জায়গাটা, বিশেষ করে এই কলরদ্বীপ, যেটা অপরাধ ভঞ্জনের পাঠ, সেইখানটা নবদ্বীপ শহর, যেটাকে বলতো একটা নালন্দা, মানে খুব বিদ্যা শিক্ষার, কি বলতো, মানে বিদ্যা চর্চার বিশেষ স্থান, কি বলে, অক্সফোর্ড। নবদ্বীপকে বলা হতো সংস্কৃত শিক্ষার অক্সফোর্ড। খুব উচ্চ মার্গীয় শিক্ষা ছিল মহাপ্রভু তার সময়। কিন্তু মহাপ্রভুর পরবর্তীকালে অন্ধকার যুগ আসে। মহাপ্রভুর আগেও ছিল অন্ধকার যুগ, ধর্মজগতের অন্ধকার। মহাপ্রভু পরে আবার অন্ধকার, বৈষ্ণবরা আসছেন, রূপ সনাতন আসছেন, তারপরে আবার অন্ধকার, নরোত্তম ঠাকুর আসছেন, তারপরে অন্ধকার, তারা চলে গেলেই অন্ধকার। আবার ভক্তিবিনোদ ঠাকুর আসলেন, এসে আবার অন্ধকারকে দূর করলেন। এরকম মাঝে মধ্যেই অন্ধকার যুগ আসছে। মহাজনগণ মহাপ্রভু চলে গেলেন, অন্ধকার হয়ে গেল। মহাপ্রভুর আগে অন্ধকার, মানুষ ধর্মকর্ম জানে না। মনসা আর মঙ্গলচণ্ডীর গীত, ধর্মগ্রন্থ মানে মনসা আর মঙ্গলচণ্ডী। সারা রাত ধরে মঙ্গলচণ্ডীর জাগরণ হবে, গীত গাই জাগরণ হবে, এখনো আছে। মঙ্গলচণ্ডীর গীত নিয়ে জাগরণই হচ্ছে ধর্ম, আর মনসা পূজা, এইসবই ছিল ধর্মকর্ম। আর কি ধনী জমিদাররা বিড়ালের বিবাহ দিত, বিড়ালের বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিত। এইভাবে চলছিল সমাজের অবস্থা। ব্রাহ্মণ, তাদের কি তেজ, তারা অন্য ব্রাহ্মণ ব্যতিরেকে অন্যদেরকে তোয়াক্কাই করতো না। মহাপ্রভু এসে ব্রাহ্মণে কি বলে, চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। মহাপ্রভু সব দিলেন, মেচাকার করে দিলেন। ব্রাহ্মণ চণ্ডাল আজ করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। তো মহাপ্রভু পরে কৃষ্ণচন্দ্র রাজা এই নবদ্বীপের রাস্তাকে শুরু করেছেন, বা শান্তিপুরেও কি হয় আমি জানি না, এরকম হয়, এরকম হয়, মদ গাঁজা খেয়ে আর ওই গাড়ি নিয়ে, দেবদেবী নিয়ে, এরকম হয় শান্তিপুরে। নদিয়া আর কি, ওটা ওদের এরিয়া। তো এইগুলো এই কৃষ্ণচন্দ্র রাজার থেকে শুরু হয়েছিল।
আর যেটা শুরু হয়ে যায় শুরু হয়ে যায়, এর ইতিহাস কেউ দেখে না, লোকেরা জানে, প্রতিবাদ করার কেউ নেই, বাস এটা চলে গেছে, এটাই নবদ্বীপ চালু হয়ে গেছে, বাস। আর সেই বড় বড় গাড়ি বানিয়ে তার মধ্যে আবার সরকার আবার নবদ্বীপের সেই রাসের সময় যে গাড়িগুলো চলবে তার জন্য ইলেকট্রিক্যাল লাইন খুলে দিয়ে মাটির নিচে করছে। কি অবস্থা! ইলেকট্রিক্যাল লাইনগুলো থাকলে তো গাড়িগুলো যেতে অসুবিধা হয়। নবদ্বীপ শহরের টেকরি পাড়াটেরায় সে লাইন খুলে মাটির তলা দিয়ে করছে, আমিও করছি মাটির তলা দিয়ে, উপায় নাই। কোনদিন গাড়ির ট্র্যাক্টর একবার ছিঁড়ে গেছিল, এখন আমি 4000 টাকার পাইপ আনলাম, ওই মাটির তলা দিয়ে লাইনটাকে নেওয়া হয়েছে, ওটাকে পাইপ দিয়ে ঢুকিয়ে আবার যদি করতে হবে, কখন ছিঁড়ে যাবে। যাই হোক, তো সরকার ওইসব বোঝে না। I'm sorry, I'm speaking so many things in Bengali. I'm saying about that dark period, sometimes dark period coming. Before Mahaprabhu there was dark period in the religion. After Mahaprabhu there was dark period. Rup Sanatan, Narottam Das Thakur gone, then dark period. Then Bhaktivinoda Thakur came, again some light appeared. So when dark period coming, so in the name of religion, people doing nonsense. And now also still is going on all these things, even in Navadip. I just telling the history of Navadip, Rash Purnima. One king was there, his name is Krishna Chandra, famous king. He was Shakta, worshipper of Shakti Kali. So he can tolerate that Vaishnava is so much increasing. So he thought, and Shakta people thought how to make them down. So they searched and they found the big festival of Vaishnava is Rash Purnima. So they said, okay, we shall do Rash Purnima. We shall massacre the Vaishnava festival. So they started in that day in Navadip, maybe in Shantipur. They're making so many demigods, Durga, Kali, Ganga, Shiv. এখন আমরা দেখছি হরিতলায় গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বানিয়ে রাস পূর্ণিমা হচ্ছে। গৌরাঙ্গ মূর্তি বানিয়ে ওখানে আবার পূজা হচ্ছে, অশাস্ত্রীয়, মানে শাস্ত্রে নাই, নট ইন স্ক্রিপচার্স, বাট দে আর মনোজাত, মনের খেয়ালে আর কি। এখন এটা মেন্টাল স্পেকুলেশন, মেন্টাল কি বলে, they started all these things in the day of Rash Purnima and cutting so many innocent, humble goat, নিরীহ প্রাণীগুলোকে বধ করছে। কি কঠিন! একদিন আমি আমাদের রাশিয়ান ভক্তরা ছিল, অবধূত মহারাজ and some people, they are not going to stay. They say today Rash Purnima day, we want to see some places in Navadip. I never go out in that day. রাস পূর্ণিমার দিন আমি কোনোদিন বেরোই না, মঠের বাইরে যাই না। নবদ্বীপের এগুলো যেন দর্শনের চোখে না পড়ে আর কি। এইখানে তো ভালো, এখানে তো আরম্ভ হয় না এই রাস পূজা, নবদ্বীপে হয়, এখানেও হবে আস্তে আস্তে। যাই হোক, তো সেই দিন গিয়ে পরমাতলা যাওয়ার আগেই এক জায়গায় এরকম বলি দিচ্ছে, আর আমি ওই রক্ত দেখে আমার মাথা ঘুরতে লাগলো, আমি যেন পড়ে যাবো এরকম মনে হলো। রক্ত, পশুর বলির রক্ত আমি দেখে ফেললাম, আর মানে বলি হচ্ছে, দেখতে নেই, বৈষ্ণবদের কখনো বলি দেখতে নেই। সেই আমি দেখি নেই, মৃত প্রাণী ওখানে পড়ে আছে, রক্ত বিভৎস, আমার মাথা ঘুরতে আরম্ভ করলো। 108টা না 100 বলি দেবে। যাই হোক, তো আমি আর মানে চোখ বন্ধ করে মানে চলে গেলাম, আর মাথা আমার ঘুরতে আরম্ভ করলো। সো in Navadip, still now, and government তো ignorant, they don't know, no knowledge about ধর্মের সম্পর্কে, সরকারের কোনো জ্ঞান নাই।
তারা পাঁচ মিশালি ধর্ম যাচন করে। জনসাধারণকে সন্তুষ্ট করাই হচ্ছে রাজনীতির উদ্দেশ্য। ভগবানকে সন্তুষ্ট করাটা সেখানে বড় নয়। জনসাধারণ যাতে সব ধর্ম সমান এরকম বলবে, জনসাধারণ যাতে খেপে না যায়, সব জায়গায় যাবে, যাই হোক আর এসব বলবো না। তো in this way, in Navadip, maybe 300 years before, when Krishna Chandra Raja after Mahaprabhu, so he started and now it's going more opulent way. Big chariot, like a chariot, iron chariot, you saw, iron wheel, লোহার চাক্কা, ওই কাঠের চাক্কা নয়, বছর বছর তৈরি করতে হয় না। Big car, they put the deity there and do parikrama Navadip town, and বিভৎস নৃত্য আর মদ্য মাংস ওয়াইন এটসেট্রা। এগুলো তো ধর্মের নামে অপরাধ, আর কিছু নয়। দেবদেবী কি তাতে সন্তুষ্ট হবেন? দেবদেবীর অভিশাপ, দেবদেবী অসন্তুষ্ট হয়ে তাদের অমঙ্গল হয়ে যাবে যারা এসব করছে। দেবদেবীর পূজার নামে এই যে বিভৎস অনাচারের জন্য পিতামাতাকে সব বোঝাতে হবে, ছেলেপেলেকে বোঝাতে হবে এসব ঠিক হচ্ছে না। দেবদেবীকে নিয়ে এই যে অনাচার হচ্ছে, দেবদেবীর সঙ্গে নৃত্য, বিভৎস নৃত্য আর বিভৎস মদ মাংস নিয়ে এই যে এগুলো আমাদের ঘরে ঘরে ছেলেপেলেদেরকে বোঝাতে হবে। এর দ্বারা দেবদেবীর আসবে কি বলে অসন্তোষ। দেবদেবীর পূজার পরিবর্তে তারা বেশি করে এদের অমঙ্গল বিধান করবেন। মঙ্গল বিধান তো হবে না, অমঙ্গল বিধান করবেন। তো এইগুলো করা দরকার। আমি দেখি মাঝে মাঝে পত্রিকা বেরোয়, নবদ্বীপ সমস্ত পত্রিকা বেরোয়, ওগুলো তো সব ইতিহাস, এগুলো থেকে আমি পড়েছি। এই যে কথাগুলো আমি বলছি ওর থেকে জেনেছি পত্রিকাতে। এইগুলো বলে এই দেশের ভাষায় আতলামো, আতেল একটা শব্দ, পূর্ববঙ্গে এই ভাষাটা না, এর পশ্চিমবঙ্গের ভাষা। আতেলদের আতলামো বলার কেউ নেই। ভদ্রলোকেরা তো ওতে যায় না, অথচ নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকেরাই এসব করে। মধ্যবিত্ত ঘরে ঘরে গিয়ে চাঁদা নেবে, ঢালানো চাঁদা কালেকশন করবে, সবাই দিতে বাধ্য। তো এই যে এটা চলে এসে গুরু মহারাজ বলছেন এটা হচ্ছে আলোর নিচে অন্ধকার। Why it's happening in Navadip? গুরু মহারাজ এক্সপ্লেন ইট ইজ জাস্ট লাইক যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যেখানে সবচেয়ে ধর্মের যে সবচেয়ে শ্রেষ্ঠ দান হরিনাম সংকীর্তন, বৈষ্ণব ধর্ম, বৈষ্ণবিজম ভাগবত ধর্ম প্রচারিত হয়েছে, সেইখানে কেন এরকম? যেখানে গঙ্গা আজও বয়ে চলেছে নাকি? দেখুন গঙ্গা হিমালয় থেকে আসছে, হরিদ্বার দেবভূমি, ওখানে নাম দেওয়া হয়েছে। দেবতাদের দেব উৎস গঙ্গা হিমালয় থেকে আসছে, সেখানে এখনো সেই দেবভূমির পবিত্রতা লক্ষ্য করা যায়। ওখানে হিমালয়ে গেলেই মনে হবে সত্যি এটা দেবভূমি, সত্যি এটা ভগবানের স্থান। গঙ্গা এরকম অপরিষ্কার নয়, অমলিন নয়। ওখানে তো আর নোংরা ফেলছে না, এখানে আমরা গঙ্গাতে ড্রেন করে দিয়ে নোংরা ফেলছি, ওখানে তো সেটা হচ্ছে না। হিমালয়ের গায়ে যে গঙ্গা, হিমালয়ের গায়ে যে যমুনা, দেখলে মানে প্রাণ জুড়িয়ে যায়। তারা নেমে এসছে, কি পরিষ্কার জল, কি সুন্দর। আর যেই সমতলে এসে গেল, বা সবাই যত বাড়ির নোংরা গঙ্গাতে ছেড়ে দিল। নবদ্বীপের
নোংরা নবদ্বীপের গঙ্গা আছে ছেড়ে দাও, বৃন্দাবনের নোংরা যমুনা ছেড়ে দাও। এই নিয়ে অনেক আমরা তো এখানে গিয়ে প্রতিবাদ করে না, বৃন্দাবনের লোক করেছে, ধর্ণা দিয়েছে, দিল্লিতে গেছে। এটা কেন হবে? সরকার, মিউনিসিপ্যালিটি তাদের, আমরা যে গঙ্গাকে পূজা করছি, আমরা যে যমুনাকে পূজা করছি, সেটা কি আমাদের নোংরা ড্রেন ঢালার জন্যে? তাহলে গঙ্গা পূজা করার কি দরকার? তাকে দেবী হিসেবে পূজা করছি, তাকে আমাদের নোংরা ড্রেন নিয়ে গঙ্গাতে ফেলে দিচ্ছি। ওরকম দিল্লি সব নোংরা যমুনায় আসছে, আগ্রা সব আগ্রা, এই নিয়ে প্রতিবাদ হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে। এখন বৃন্দাবনে আমরা দেখছি বন্ধ হয়েছে। এখন বৃন্দাবনে আমরা দেখছি যে সেটা বন্ধ হয়েছে। অনেক রমেশ বাবা টাবা সবাই এসে প্রতিবাদ করেছে, টাকা দিয়েছে যে যমুনার মধ্যে নোংরা ড্রেন ফেলা যাবে না। এর জন্য আমরা দেখছি ওইখানে বড় বড় পিলার পিঠে ওয়াল করেছে, কিন্তু কাজ আর শেষ হয়নি। হ্যাঁ, ও বেকার, হেমমালিনী বেকার। আগে ভাবছিলাম ভালো, ওখানে বিধবারা সব বাংলা থেকে বিধবারা গেছে, ও বলছে বাংলার বিধবা কেন এখানে আসবে। যাই হোক, তো কি হলো, এই যে আমরা অনাচার আদি করছি, এটা আমাদের ভালো হবে না। তো দেব দেবী গঙ্গা যমুনা তারা রুষ্ট হচ্ছেন আমাদের উপরে। তো অদ্বৈত আচার্য এই সমস্ত দেখে, তিনি যে গীতা ভাগবতের কেউ চর্চা করে না, ভক্তির নামে কিছু নাই, তিনি তখন তার স্থানে সভা করতেন, ভাগবত সভা। আর ওইখানে বিশ্বরূপ মহাপ্রভুর বড় ভাই যেতেন। তারপরে বিশ্বরূপকে ডাকবার জন্যে, দাদাকে খেতে আসার জন্যে সতীমা পাঠাতেন, যাও দাদাকে ডেকে নিয়ে আসো, খাবার সময় হয়েছে। অদ্বৈতের স্থানে যেতেন। তারপরে সেই থেকে মহাপ্রভু অদ্বৈত আচার্যের ওখানে যেতে আরম্ভ করলেন। সচিমা রেগে গেলেন, মনে মনে অদ্বৈত কিছু বললেন, বাইরে প্রকাশ্যে বললেন না। বৈষ্ণবকে কিছু বলতে সাবধান। মনে মনে বললেন অদ্বৈত না দ্বৈত, এই কথাটা বলেছেন মনে মনে, জোর করে বলেননি। বা অপরাধ হয়ে গেল, সচিমায়ের অপরাধ হয়ে গেল। অদ্বৈত কে বলে? অদ্বৈত, দ্বৈত। দ্বৈত মানে দুই, অদ্বৈত মানে এক। মানে তিনি আমার দুইটা ছেলেকেই বোধ, এখন একটা ছেলে তো চলেই গেল, এখন নিমাই ওখানে যাতায়াত আরম্ভ করেছে, নিমাইকে উনি নিয়ে গেলেন বা বার করে দেবেন, বাস সচিমায়ের অপরাধ হয়ে গেল। মহাপ্রভু সবাইকে প্রেম দিলেন, সচিমাকে দিলেন না। সবাই বলছে সচিমা, ভাবে না, সচিমাকে দেওয়া হবে না, সচিমাকে প্রেম দেওয়া হবে না। কেন? তার অপরাধ আছে। অপরাধ? অন্যান্য ভক্তরা সব মানে বিস্মিত হয়ে গেল। সচিমা যার গর্ভে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, তার আবার অপরাধ? বলে হ্যাঁ, অপরাধ আছে, ওকে প্রেম দেওয়া হবে না। বাপরে বাপ, ভক্তরা তো মানে কানে আঙ্গুল। সচিমার অপরাধ আছে, কার কাছে? না, অদ্বৈত আচার্যের কাছে অপরাধ আছে, তাই সচিমা প্রেম পাবে না। ভক্তরা তো মানে কাঁদতে আরম্ভ করলো, কি অবস্থা, কি অপরাধ? এই অপরাধ। তিনি জোর করে বলেন নাই, মনে মনে বলেছেন, ওইটাই অপরাধ হয়ে গেছে। কে বলে? অদ্বৈত, দ্বৈত। তখন কি করা যায়? ভক্তরা বলে কি করা যায়, কি করলে সচিমার এটা বুঝবে?
মহাপ্রভু যদি সচিমা যদি অদ্বৈতের চরণধূলি মাথায় নেয় তাহলে হবে। তাই অদ্বৈতের চরণধূলি তো অদ্বৈত তো দেবেন না, অদ্বৈত তো মহাপ্রভুর মাতা সচিমাতা যখন অদ্বৈত ভাবে আবিষ্ট হয়ে গেলেন অদ্বৈত আচার্য, সেই সময় সচিমা গিয়ে পায়ের ধুলা নিলেন, বাস তাতে তার অপরাধ গুছে গেল। তারপরে তিনি মহাপ্রভু তাকে প্রেম দান করলেন। এই জন্য খুব সাবধান, যারা বৈষ্ণব হন নাই, বৈষ্ণব ঝগড়া সেটা আলাদা, যারা বৈষ্ণব হন নাই তারা যখন বৈষ্ণবকে গালিগালাজ করেন, অপমান করেন, অপদস্থ করেন, অত সোজা নয়, সে অপরাধ লেগে যাবে, খুব সাবধান। তো অদ্বৈত আচার্য স্থানে নিমাই যাচ্ছেন, এরপরে আরেক জায়গায় তিনি বেছে নিলেন। সেটা কোন জায়গা? শিবাসঙ্গন। জন্মেছেন জগন্নাথ মিশ্রের ঘরে, আর লীলা সব শিবাসঙ্গনে। বুঝতে পারছেন? তার প্রকাশ নিজের ঘরে নয়, শিবাসের অঙ্গনকে বেছে নিলেন। তার এই লীলা প্রকাশ, কি লীলা? নবদ্বীপ লীলা, সংকীর্তন লীলা, যে সেটা কিছুদিন মানে কিছুকাল অদ্বৈত ভবনে গিয়ে অদ্বৈত অঙ্গনে মহাপ্রভু যেতেন, আর তারপরে শিবাস অঙ্গনকে বললেন যে রাতটা আমাদের বৃথা যাবে কেন, ঘুমিয়ে আমরা কেন রাতকে নষ্ট করব, তাই আমরা চলো আজ আমরা সারা রাত ধরে সংকীর্তন করব। বলে সারা রাত ধরে না ঘুমালে কি হবে? অনেক ভক্তরা আছে, এখনো আছে। আমি শুনেছি আমাদের শ্রীকৃষ্ণদাস বাবাজি ঘুমাতেন না, মশারির তলে বসে হরিনাম করতেন। মশারির তলে সারা রাত হরিনাম, যখনই কেউ দেখতে যাচ্ছে হরিনাম করছে, সেবা করছেন, লিখছেন। পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ কত লিখেছেন, কত লিখছেন। লিখতে লিখতে মঙ্গল আরতির ঘন্টা বেজে গেছে, সারা রাত ধরে লিখছেন। পত্রিকায় প্রকাশ হবে, তারপরে শেষ করতে হবে। মঠের সেবক কর্মচারী, মহারাজ আপনি এত রাতে ঘুমালেন না? এই ঘুমাবো, এটা লেখাটা শেষ হয়ে যাক তারপরে ঘুমাবো। তো তখন হয়তো 1টা বাজে, আবার হয়তো সেই সেবকই আবার উঠেছে, তখন 3টা বাজে। মহারাজ এখনো তো আপনি ঘুমান নাই? এই তো হচ্ছে, এই শেষ হয়ে যাবে লেখা, তারপরে ঘুমাতে যাব। তারপরেই মঙ্গল আরতির ঘন্টা বেজে গেল, মানে সারা রাত কবার এইবারে শেষ হয়ে গেছে। এইবারে স্নান করে মঙ্গল আরতি। ছিল পুরী গোস্বামী মহারাজের কথা। তো বৈষ্ণব এরকম আছেন। তারপরে জাগতিক যেমন গাড়িগুলো চালায়, ড্রাইভারগুলোকে সারা রাত জাগতে হয়, দিনের বেলা ঘুমায় নাকি, কত পরিশ্রম করতে হয়। কিন্তু বৈষ্ণবগণ ভগবানের জন্য পরিশ্রম করতেন। ড্রাইভার গাড়ি চালায়, সে রোজগার করে, পয়সা পায়, আর বৈষ্ণব ভগবানের সেবার জন্য রাত জাগে। তো তার কি হয়? তো মহাপ্রভু যে নাম সংকীর্তন আরম্ভ করলেন, ঘুমাবে কখন? অন্যেরা ঘুমাতে পারে না বলে এরা সব চিৎকার চেঁচামেচি করে, আমরা ঘুমাতে পারি না। পাষণ্ডরা বলছে, অত দরজা বন্ধ, যেতে পারবে না। এই জন্য খেপে যাচ্ছে। মহাপ্রভু ভক্তবৃন্দকে নিয়ে বললেন, আমরা রাত্রিবেলাটা নষ্ট করব না, আসো আমরা সংকীর্তন করবো সারা রাত। ভগবানের জন্য কিছু করলে শক্তি তো ভগবানই যোগাবেন নাকি? ভগবানের জন্য জাগলে, ভগবানের জন্য আমরা যখন সেবা করছি, খুব পরিশ্রম, বাপরে বাপ পরিশ্রম।
ভক্ত বলে তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশই অবিদ্যা দুঃখ। অবিদ্যা দুঃখ থেকে আমি মুক্ত হয়ে যাব। ভগবানের সেবা করলে যদি দুঃখ পাই তবু ভালো। ভক্ত একদম খাটে, আমি তো দেখি এই তো এই ছেলেটা তো ঘুমায় না। আমাদের পূজারী রাত 11টা অনেক, আমাদের মহারাজ গিরি মহারাজ রাত 12টা পর্যন্ত হরিনামাদি করছেন। 12টা থেকে আবার 3টে কয়টুকু সময়, ওদের কি অভ্যাস হয়ে গেছে। আমার তো 10টা 10:30 না ঘুমালে সকালে অসুবিধা হয়ে যায় নাকি আপনাদের? সকাল আমাদের ঘুমের দরকার, 5-6 ঘন্টা ঘুম আমাদের দরকার। আমাদের যে হিসাব আর কি, মেডিকেল হিসাবে স্বাস্থ্যবিধিতে 5 ঘন্টা ঘুমাতে হবে, শরীরকে রেস্ট দিতে হবে। কিন্তু এই বৈষ্ণবরা দেখছি এরা ঘুমাই না। তো এই শক্তি কোথা থেকে? ভগবানই দেন নাকি? ভগবানই দেন। তো সারা সেবা সঙ্গে মহাপ্রভু ভক্তদের সংকীর্তন করতেন, সংকীর্তনে তারা আর বেশি শক্তি পেত হয়তো। নালে এইভাবেই সংকীর্তন মানে কি, আমরা যখন আনন্দে থাকি তখন অনেক পরিশ্রম করলে গায়ে লাগে না নাকি? আনন্দে যখন আমরা থাকি তখন অনেক পরিশ্রম গায়ে লাগে না। তো এরা যারা ভগবানের জন্যে মহাপ্রভু ভক্ত নিয়ে সেই আনন্দ সংকীর্তন, আনন্দ যজ্ঞ, আনন্দ যজ্ঞ আরম্ভ করলেন। কি আনন্দ যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞে কলো কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। মহাপ্রভু আমাদের জন্যে নিজে আরম্ভ করলেন। এর আগে বললেন, মানে এই নবদ্বীপ লীলায় তিনি সকলকে বললেন, ঘরে বসে তোমরা হাত তালি দিয়া অন্তত কীর্তন করো। হাত তালি দিয়া দিশা দেখাইয়া মহাপ্রভু সংকীর্তন করতে বললেন সকলকে, যে তোমরা ঘরে বসেই করো, হাত তালি দিয়ে হরিনাম করো। তারপরে নিজে অন্তরঙ্গ ভক্ত নিয়ে শিবাসঙ্গনে সংকীর্তন আরম্ভ করলেন। সংকীর্তন মানে আনন্দ। আমরা যে আনন্দ চাই, এই জগতে যে আনন্দ, আনন্দ নয়, ভগবানকে নিয়ে যে আনন্দ সেটাই আনন্দ। জড় আনন্দ আর চিদানন্দ। এই জগতে আনন্দ জড় আনন্দ, আর ভগবানের নিয়ে যে আনন্দ সেটা পরানন্দ, শ্রেষ্ঠ আনন্দ। পরা মানে শ্রেষ্ঠ, জড়ানন্দ পরা অপরা। সুতরাং মহাপ্রভু সেই সংকীর্তন যজ্ঞ মানে আনন্দ যজ্ঞ, আনন্দ সংকীর্তন আরম্ভ করলেন শিবাসের অঙ্গনে। প্রেম শব্দটি অভিধানে ছিল, সেদিন বলছিলাম না, সেটি এবার মূর্তি ধরে নেচেছিল শিবাসের অঙ্গনে। প্রেম শব্দটি অভিধানে ছিল, এবারে এটি মূর্তি ধরে নেচেছে কোথায়? শিবাস অঙ্গনে। কাকে বলছেন? মহাপ্রভু। A very nice, I like the some educated personalities told, সাহিত্যিক, লিটারেচার, সাহিত্যিক কি বলে? লিটারারি পার্সন, যে প্রেম শব্দটা অভিধান, অভিধান means dictionary, it was in the dictionary. The word prema was in the dictionary. Nowhere we can see that prem, but it take a shape. প্রেম
শব্দটি, the প্রেম word took a shape and danced in the courtyard or the place of শিবাস। শিবাস অঙ্গনে নেচেছিল, ড্যান্সড। প্রেম শব্দটি অভিধানে ছিল, সেটি এবার মূর্তি ধরে নেচেছিল শিবাসের অঙ্গনে। তিনি কে? তিনি হচ্ছেন গৌরহরি নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো এই শিবাস অঙ্গন, এর জন্য আমাদের গন্তব্য, আজ সকালে আমরা বলেছিলাম, টুডে মর্নিং উই ডিসকাস, আমাদের গন্তব্য কোথায়, আমরা কোথায় যেতে যাই বলুন, আপনারা কোথায় যেতে চান? বলে বৃন্দাবন যাবো। বৃন্দাবন যাবো, এখনো সময় হয় নাই তোমার। আমাদের গন্তব্য বৃন্দাবন, কিন্তু বৃন্দাবন কে যাবে? বিষয় ছেড়ে যাবে, শুদ্ধ হবে মন, তখনই বৃন্দাবন। বিষয়ের মধ্যে আছি, কামনা বাসনা আমাদের মধ্যে ডুবে আছি, আমাদের সহজাত, এটা আমাদের তৈরি নয়, এটা আমাদের মধ্যে আছে, জন্ম থেকেই আছে আমাদের ভোগ বাসনা, সহজাত। কিন্তু মানুষের কর্তব্য বিচার করা। পশুর পক্ষীরা আসলে বিচার করে না, কিন্তু পশুদেরও একটা নিয়ম আছে নাকি? তারা একটা নিয়ম মেনে চলে, আর মানুষ নিয়ম মানে না। পশুদের ভোগের একটা নিয়ম আছে, তারাও ভোগ করে, তার একটা, পশুরা যেটা করে না, মানুষ সেসব নিয়ম টিয়ম মানে না। কিন্তু মানুষ করতে পারে, মানুষের বিচার শক্তি আছে, বিবেক শক্তি আছে, যার দ্বারা সে ভালো মন্দ বুঝতে পারে। তো সেই সব দূর না হলে বৃন্দাবন যাওয়া যাবে না। আমাদের গন্তব্য বৃন্দাবন। কিন্তু আজ নবদ্বীপে শিবাস অঙ্গনে আমাদের গন্তব্য। কেন? শিবাস অঙ্গনে মহাপ্রভু যে সংকীর্তন আরম্ভ করেছেন, সেটাকে বলে সংকীর্তন মহারাস। শিবজি মহারাজ ঢুকতে পারেন নাই বৃন্দাবনের বংশীপটে, যে রাস হয়েছিল মহারাস, শিবজি মহারাজ ঢুকতে পারেন নাই, তাকে গেটে আটকে দেওয়া হলো। তিনি গোপী সেজে গিয়েছিলেন, তো হয়নি, ধরা পড়ে গিয়েছিলেন। কৃষ্ণ চিনতে পেরেছেন, অন্যরা পারে নাই, কৃষ্ণ চিনে গেলেন। এই গোপীটা কে? শিব ঠাকুর। তিনি গোপী সেজে যাতে করে বৃন্দাবনের রাস দর্শন করতে পারেন। কৃষ্ণ বললেন হবে না, ম্যান নট অ্যালাউড, পুরুষের এখানে প্রবেশ নাই। কিন্তু তাকে করলেন না, অসম্মান করলেন না, খুব সম্মান করলেন। শিব ঠাকুর, শিবজি মহারাজকে কৃষ্ণ অনেক সম্মান করলেন। ওখানে রেখে দিলেন গেটে, গোপেশ্বর, তোমার নাম হয়ে যাবে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। বৃন্দাবনে গেলে বলছে আগে গোপেশ্বর দর্শন করতে হবে, গোপেশ্বরের কৃপা নিয়ে তার অন্যান্য দর্শন হবে। মহাকৃষ্ণই এটা করে দিলেন। দেখতে গিয়েছেন, এটা তার দোষ নয়, ইচ্ছা হয়েছে। বলেন হবে না, বৃন্দাবনের রাস তোমার দেখা হবে না। তবে আসছে কলিযুগে আমার যে মহারাস হবে, সংকীর্তন রাস হবে শিবাস অঙ্গনে, সেখানে তুমিই থাকবে প্রধান। তিনি কে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য রূপে তুমি প্রধান থাকবে। কোথায়? শিবাস অঙ্গনে সংকীর্তন মহারাস হয়েছিল। এই হচ্ছে লীলা। তাহলে বৃন্দাবনে আমরা চট করে প্রবেশ করতে পারবো না, কিন্তু নবদ্বীপে পারবো। তো নবদ্বীপে সংকীর্তন রাস হচ্ছে আমাদের আওয়ার ডেস্টিনেশন। আওয়ার ডেস্টিনেশন নর্মালি বৃন্দাবন। আমরা কৃষ্ণের লীলায় যুক্ত হব, তাই তো? এইটাই আমাদের গন্তব্য, এটি আমাদের সাধ্য
সাধ্য। আমরা আমাদের সাধ্য কি? আমরা কেন ঠাকুরের পূজা করছি? কিসের জন্য? যে আমরা ঠাকুরের যে খেলা চলছে সেই খেলায় আমরাও যোগদান করব। ঠাকুরের যে ভগবানের যে খেলা চলছে, যদি মায়ের পূজা করেন তো মায়ের সঙ্গে মায়ের ডাকেনি যোগিনী হয়ে তাদের মায়ের পিছু মেরে ঘুরতে হবে। শিবের সঙ্গে গেলে ওই ভূত প্রেত এসব নন্দী বিরিঙ্গি ওইসব নিয়ে শিবের সঙ্গে চলতে হবে। আর কৃষ্ণের সঙ্গে গেলে কৃষ্ণের সখা কৃষ্ণের সখী হয়ে সে যে আনন্দ লীলায় আমরা অংশগ্রহণ করতে পারবো, তাই না? সেটাই আমাদের গন্তব্য, সেটাই আমাদের সাধ্য, সেটাই আমাদের পাওয়ার কথা। এর জন্যে আমাদের এই সাধন ভজন যা কিছু, যদি সেদিকে মন না থাকে, বিষয় নিয়ে থাকে, তাহলে বিষয়ই লাভ হবে। বুঝতে পারছেন প্রভু? যদি বিষয় নিয়ে থাকার ইচ্ছা থাকে, বিষয় ভগবান দিয়ে দেবেন, যা বেটা কত খাবে খা, বিষয় প্রাপ্তি হবে। আর না আমি বিষয় আমার চাই না, আমি তোমাকে চাই, তখন আমরা ভগবানকেই পাবো। ভগবান আমার কাজ করে দেবেন, আমার যা ঝামেলা অসুবিধা ভগবান দূর করে দেবেন। আমার যদি ইচ্ছা থাকে না 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 আমি তোমার ধামে যেতে চাই, যেমন তোমার সেবায় আমি যেতে চাই, তখন যত ঝামেলা টামেলা ছিল সব ভগবান খালাস করে মুক্তি করে দেবেন আমার। শ্রীধর স্বামীর নাম শুনেছেন? শ্রীধর স্বামী, আমি বলেছি অনেকবার, সংসার করার ইচ্ছা ছিল না। গুরুদেব বলো সংসার করো, বিবাহ করো। গুরুদেবের কথা তো ফেলতে পারে না। বিবাহ করলেন। বিবাহ করলেন মানে আটকে পড়লেন। কিন্তু তার স্ত্রী একটি সন্তান জন্ম দিল, জন্ম দিয়ে মারা গেল। বাহ, শ্রীধর বলবো এখন আমি মুক্ত, আমি এবার চলে যাব। সন্তান জন্ম দিয়েই মারা গেল শ্রীধর স্বামী, এখন আমি আর মুক্ত, আমার আর চিন্তা নাই। কিন্তু এই শিশু যে নতুন জন্ম নিল, সে তখন তো ধাইমার কোলে থাকে নাকি, ধাইমা তো নাকি নার্স বা ধাইমা, তাদের কোলেই তো আছে শিশুটি। তিনি তো আর শিশুকে নিয়ে বসে নাই, ধাইমার কোলে, জন্মের পরে ধাইমার কোলেই তো থাকে নাকি। তখন দেখলেন একটা টিকটিকির জন্ম হলো, চোখের সামনে দেখলেন একটা টিকটিকি জন্ম হলো। জন্ম হওয়ার পরেই ওই যে টিকটিকির বাচ্চাটা, তার সামনে একটা পোকা, ছোট্ট পোকা এসে গেল, সে আবার ওই পোকাটা খেয়ে নিল। ওইটা তিনি দেখলেন, দেখলেন বাহ, এই টিকটিকির বাচ্চাটার খাবার যিনি পাঠিয়েছেন, আমার শিশুকে তিনিই দেখবেন, এই বলে তিনি চলে গেলেন। তার শিশু হয়ে গেছে, তাই শিশুটা ধাইমার কোলে আছে। এই টিকটিকির বাচ্চাটাকে যিনি, যার জন্য খাবার পাঠিয়ে দিলেন যিনি, সে তো মাত্র জন্য তার খাবার পরিবেশনের সময় সে খেতে পারে। তো এই টিকটিকির বাচ্চাটার জন্য যিনি ব্যবস্থা করলেন, আমার শিশুটাকে তিনিই করবেন বলে তিনি চলে গেলেন সন্ন্যাসের পথে। শ্রীধর স্বামী তার নাম। তারপরে অনেক কাল পরে তার ছেলের সঙ্গে তো দেখা হয়েছিল, ভট্টি কাব্যের রচয়িতা হয়েছিল। তার ছেলেও পণ্ডিত, তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু আগের জীবনে শুনছি পণ্ডিত ছিলেন না, পরবর্তীকালে পণ্ডিত হয়েছিলেন। যাই হোক, তখন কি হলো, তো এই যে আমাদের ভগবানকে ভরসা করলে ভগবান সব ব্যবস্থা করে দেন। যেটা আমার বাধা, যে এই জন্য আমি যেতে পারছি না, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা, ভগবান করে দেন যাতে এসব থেকে মুক্ত হয়ে জীব আমার কাছে আসতে পারে, ভগবানই করে দেবেন। এর জন্যে আমার ইচ্ছাটাই দরকার। আমার ইচ্ছাটা কি দরকার, যে আমি প্রভু কবে তোমার পাদ পদ্মে যাব, কবে তৃষিত এ মরু
ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত শীতল করিব তোমার করুণা চন্দনে। কবে ভবের সুখ দুঃখ চরণে বলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। আমার চরণ টলিবে না নয়ন গলিবে না কাহার ব্যাকুল ক্রন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। তারপরের অংশটা আমার মনে নাই। হ্যাঁ না, মতুল প্রসাদ রজনীকান্ত বলে। যাই হোক, তো আমার এই গানটা খুব ভালো লাগতো। কটা বাজলো দেখুন, ওই ঘড়িটা আমার এই চোখে দেখা হয় না, চশমা পড়লে। কটা বাজে? হ্যাঁ, ও শিবাস পণ্ডিতের কথা তো শেষ হলো না, খালি একটুখানি বললাম। শিবাস পণ্ডিতের আরো কথা আপনারা জানেন, জানলে হবে না। আমাদের জীবনে সেরকম করতে হবে। শিবাস পণ্ডিতের তাহলে শিবাস অঙ্গন আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্য। আওয়ার ডেস্টিনেশন নাও শিবাস অঙ্গন। ওয়াই? to join in the Sankirtan of Mahaprabhu there. To join in the Sankirtan of Mahaprabhu there. That is our destination, not now Vrindavan. We are not qualified to Vrindavan, but we can join Shiva Sangan. এই জিনিসটা আজ আলোচনা করলাম। এইবারে আর যেটা হলো উল্লেখযোগ্য ঘটনা, শিবাসের একটা মাত্র পুত্র মারা গেছে। ভিতরে কান্না রোল উঠেছে। মহাপ্রভু এদিকে কীর্তন করছেন, শিবার সঙ্গে সঙ্গে ছুটে এসে বসলো, সাবধান তোমরা কীর্তন, মহাপ্রভু কীর্তন হচ্ছে, এখন কান্নাকাটি করে মহাপ্রভু কীর্তনে ব্যাঘাত করো না, যা করতে হয় পরে করো, বেলা হলে করো। শুনছে না কেউ, পুত্র মারা গেছে কি আর কে শোনে? একমাত্র পুত্র কান্নাকাটি করছে, মা শিবাস কপিয়ে করলেন, তোমরা যদি কান্না বন্ধ না করো তাহলে আমিও কাল সকালে পুত্রের সঙ্গে চলে যাব। ভাবলেন, ভয় পেয়ে গেল। সকালে তো শ্মশানে নিয়ে যাবে পুত্রকে, আমিও চলে যাব। ভাবতে বাপ, তখন সবাই চুপ হয়ে গেলেন। মহাপ্রভু অন্তর্যামী, সব জানেন। তিনি এসে বললেন, শিবাস, আমার জন্যে, আমার প্রেমে যে পুত্রের মৃত্যুকেও তোয়াক্কা করছে না, এমন সব ভক্তকে আমি ছেড়ে যাব কি করে? আমাকে তিনি তো চলে যাবেন, তিনি সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়ে চলে যাবেন, এটাই তো ঠিক করেছেন নাকি? নবদ্বীপে থাকবেন না। তো নবদ্বীপ তখন তিনি মহাপ্রভু বললেন, শোনো শিবাস বা মালিনী, শিবাসের যে সহধর্মিনী, বললেন তোমাদের এক পুত্র মারা গেছে, এখন থেকে আমি আর নিত্যানন্দ তোমাদের দুই পুত্র হয়ে নিত্যকাল তোমাদের পুত্র হয়ে থাকবো। যাও, তোমাদের এক পুত্র মারা গেছে, এখন আমি আর নিত্যানন্দ তোমার দুই পুত্র, যাও। হলো তো? তাহলে ভগবানকে ভক্তি করলে, ভালোবাসলে বৃথা যায় না, বরঞ্চ বেশি পাওয়া যায়।
তোমাদের এক পুত্র মারা গেল, আমি তাই হয়েছিলেন। নিত্যানন্দ ঠিক পুত্রবৎ আচরণ করতেন মালিনীর সঙ্গে। আমি আর নিত্যানন্দ দুই পুত্র হয়ে গেলাম। যাও, ভগবানই ভক্তি করলে ভগবান আমাদের দেখেন না? অবশ্যই দেখবেন। তিনি যতটা দেখবেন কেউ দেখবে না। তার তো দেখার ক্ষমতা আছে, অন্যের তো ক্ষমতা নাই। কি দেবে সে আমাকে? ভগবানই আমার সব অভাব দূর করতে পারে, আর পৃথিবীর কেউ করতে পারে না। ভগবানের ভক্তরা পারে। আমার যে অভাব দূর করতে পারেন একমাত্র ভগবান, যেটা আমি ভগবানের। কেন এখন ভগবানকে ভুলে আছি, তাই দুঃখ কষ্ট পাচ্ছি। ভগবানকে আবার শরণাদি করলে আমার কর্মফল আমি ভোগ করছি। ভগবানের তো দোষ নেই। ভগবানের করুণা হলে, কৃপা হলে সব কর্মটর্ম কোথায় নষ্ট হয়ে যাবে। আমি নিত্য আনন্দে জগতে বিচরণ করতে পারব। তো শ্রীবাস পণ্ডিত সেরকম আরো অনেক উল্লেখযোগ্য ঘটনা চৈতন্য ভাগবতে আমরা তো পাঠ করি সকালে, তো আপনারা পাঠে আসেন না। চৈতন্য ভাগবতে খুব সহজ সরল ভাবে এই সমস্ত লীলা বর্ণিত আছে। আজ সেই শ্রীবাসপুরের তিরোভাব আমাদের পঞ্জিকাতে বলছে, কিন্তু আমাদের পঞ্জিকাতে ছিল না, বুঝলেন। আমাদের যে মূল চৈতন্য শাস্ত্রের পঞ্জিকা, শ্রীবাসপুরের তিরোভাবটা নাই। পরবর্তীকালে অন্যান্য মঠের পঞ্জিকা আছে বলে এটা ঢুকানো হলো। আমি খুঁজে দেখলাম কি ব্যাপার। সবাই শ্রীবাস পণ্ডিত সব দেখা যায় না। তারা তো বিষ্ণুজন, যেমন আমরা ভগবানের তিরোভাব বলি না, ভগবানের আবির্ভাবটাই বলি। যাক, শ্রীবাস পণ্ডিত কথা আবার আগামী কাল আলোচনা করা যায়। কত সব লীলা আছে, সুন্দর সুন্দর লীলা। আগামীকাল হচ্ছে একাদশী, নাকি মনে রাখবেন। ভালো করে যদি একাদশী করতে হয়, আমাদের মঠে সব বলতো না, কিন্তু একাদশী যদি ভালো করে করতে হয়, ওই বইয়ে লেখা আছে, একাদশীর নিয়মে লেখা আছে বিকাল বেলায় দন্তমঞ্জন করে রাখতে হবে, দাঁত মেজে রাখতে হবে, আর রাত্রে কিছু খেতে হবে না। আজ রাতে যেটা বইতে বলা আছে আর কি, আমি বলছি, রাত্রিবেলা আজ রাত্রেও খেতে হবে না, বাস। তো এখন আমি দেখলাম আমাদের এক মহারাজ, তার থেকে দেখে শিখলাম। তিনি রাত্রিবেলা, আমরা তো না খেলে দুর্বল হয়ে যাই, তাই তিনি অনুকল্প খেলেন, মানে সবজি খেলেন খালি, অন্ন রুটি এগুলো খেলেন না একাদশীর আগের দিন রাত্রে। আর একাদশী দিন তাই অন্ন রুটি তো হবে না, সেই সবজি টবজি খাওয়া হয়। তো একাদশী হয়, তিনি সেই থেকে আমরাও এটা করার চেষ্টা করছি। একাদশীর আগের দিনে অন্ন আদি খাওয়া হবে না, তাহলে একাদশী, কারণ আমাদের দাঁতের মধ্যে থেকে যায়। অন্ন টন্ন যা খেলাম রাত্রিবেলা খেলে সেগুলো দাঁতের গোড়ায় টোড়ায় থেকে যায়, তাহলে সকালে একাদশী দিনে সেই অন্নটাই আবার হয়তো আমার হয়ে গেল, তাহলে একাদশীটা হলো কোথায়? এই জন্যে আগের দিন থেকে অন্ন বর্জন, অন্নাদি, অন্ন আটা রুটি সমস্ত বর্জন না করলে দাঁতের গোড়ায় টোড়া থেকে যাবে, তাহলে একাদশী ব্রতটা ঠিক করে হবে না। এই জন্য বলেন একাদশীর আগের দিন বিকালে কিছু খেতে হয়, বিকাল থেকে বিকালেই দন্তমঞ্জন, দাঁত মেজে রেখে দিতে হবে। কালকে আর সকালে দাঁত মাজতে হবে না, বারবার কুলকুচি করতে হবে। দাঁত মাজার পরিবর্তে একাদশী সকালবেলা বারবার কুলকুচি করতে হবে, করে পরের দিন দ্বাদশীর সকাল দিয়ে দন্তমঞ্জন করতে হয়। এইসব নিয়ম আছে যাতে ভালো করে একাদশীটা পালন হয়। সেই থেকে একাদশীতে আগের দিন রাত্রে অন্ন আমরা না খাওয়ার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন অন্ন না খেতে, অন্নের পরিবর্তে অন্য কিছু খেয়ে দন্ত মেজে দাঁত মাজে তারপরে ঘুমাতে যাবেন। এই হচ্ছে নিয়ম।
আমরা তো দুর্বল। গুরু মহারাজ বলছেন একবারে নিরম্ব থেকে তখন যদি কাজকর্ম করতে না পারি, সেবা কাজ না করতে পারি, তার চেয়ে বরঞ্চ কিছু অনুকল্প খেয়ে যেন সেবা কাজ করো, সেটা ভালো। এই জন্য আমরা অনেকে করে, অনেকে নিরম্ব করে, কিন্তু আমরা নিরম্ব করলে দেখি বাপ দুর্বল হয়ে যায়। ওই একদিন গত একাদশী ছিল নির্জলা, তখন আর কাজ করে কখন ঘুমিয়ে পড়বো, তাহলে আর দুর্বল হয়ে যায় শরীর ইত্যাদি। গুরু মহারাজ বলছেন করতে পারলে ভালো, যারা করতে পারে তাদের কাছে কিছু না। অনেকের ধনিষ্ঠা মাতা আসে, সে সব সময় খাবে না, একাদশীতে খাবে না, আমাদের অনেকেই আছেন। কিন্তু আমাদের গুরু মহারাজ বলছেন হ্যাঁ করতে পারলে ভালো, আর না করতে পারলে খেয়ে দিয়ে বাবা একটু সেবা করো, সেবা করো। সেবা বন্ধ করে দিয়ে উপবাস থাকাটা ভালো কথা নয়। এই হচ্ছে এখন যেমন আমরা তাই কোনো কোনো, যেমন কৃষ্ণ জন্মাষ্টমীটা করার চেষ্টা করি, গৌর পূর্ণিমা কিছু না খেয়ে থাকার চেষ্টা করি, আর নির্জলা একাদশী এইগুলো এক আধ দিন করি। কিন্তু আমাদের বিশেষ একাদশী যেমন শয়ন একাদশী, ভীম একাদশী, এগুলো নির্জলা থাকাই ভালো। গুরু মহারাজ বলছেন, আবার বলেও বলছেন সবাই তো পারবে না, তাদের জন্যে এরকম। এই হচ্ছে একাদশীর নিয়ম, ভগবানের সন্তোষের জন্যে আমাদের শরীর। সেদিন দেখলাম একজন পাঠক, মোবাইলে দেখা যায়, দেবকী নন্দন পাঠক, তিনি বলছেন, ভালো পাওয়ারফুল বক্তা আর কি, এখানে এসেছিল না ওই মাঠে, তো তিনি বলছেন যে মাসে 2টা উপবাস করলে কোনোদিনই ক্যান্সার রোগ হবে না। ক্যান্সার রোগ হবে না। একজন বড় পাঠক, যাক ভক্তদের অনেক সময় হয় না হয়, এমন তো নয়। তিনি বলছেন আর কি, তার কথাটা, অনেক রোগ টোগ থেকে আমরা মুক্তি পাব। একাদশীতে অন্ন না খেলে অনেক রোগের হাত থেকে, রোগ আরো বেড়ে যায়, কারণ শরীরে একাদশী হচ্ছে রসবৃদ্ধি হয় শরীরে, এর জন্যে সেই দিনে অন্ন না খেতে বলা হয়েছে। গুরু মহারাজ ব্যাখ্যা করেছেন এগুলো সায়েন্টিফিক, বৈজ্ঞানিকভাবে। শরীরের জন্যে অন্নটা সেদিন ভালো নয়, তাই একাদশীতে অন্ন বর্জন। আর আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ভগবানের সন্তোষ, জন্য আমরা একাদশী পালন করি। ঠিক আছে? বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কোন ও উনার ব্যাপারে আলাদা, উনার ছিল বাতের রোগ। ওকে, বাতের রোগে জন্য উনি আরো অমাবস্যা পূর্ণিমা খেতেন না, অনেক সময় শরীরের যোগে যেন করতেন না। যাই হোক, বৈদ্যবাদ পুরী গোস্বামী মহারাজ উনি কিছু খেতেন না, একবারে 24 ঘন্টা উপবাস থাকতেন, কিন্তু সচল কর্মক্ষম সেবা করতেন। হরে হরে নম কৃষ্ণ।